শামশেরগঞ্জের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে অধীর রঞ্জন চৌধুরী। সোমবার দুপুরে শামশেরগঞ্জের ভাঙন কবলিত সিকান্দারপুর এলাকা পরিদর্শন করেন তিনি। ভাঙন বিধ্বস্ত মানুষদের সঙ্গে কথা বলেন। তবে ভাঙন প্রতিরোধের কাজ ও পুনর্বাসন নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অধীর চৌধুরী। ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের দাবিতে প্রয়োজনে কলকাতায় অনশনে বসার হুঁশিয়ারি দেন তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। শামশেরগঞ্জের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। রবিবার রাতে শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড লোহরপুর গ্রামে ভয়াবহ গঙ্গা ভাঙনে নদীতে তলিয়ে যায় প্রায় 12টি বাড়ি। চাষযোগ্য জমি সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 45টি পরিবার। সোমবার দুপুরে শামশেরগঞ্জের ভাঙন কবলিত সিকদারপুর এলাকা পরিদর্শনে যান অধীর চৌধুরী। ভাঙন বিধ্বস্ত মানুষদের সঙ্গে কথা বলেন। তবে ভাঙন প্রতিরোধের কাজ ও পুনর্বাসন নিয়ে রাজ্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিন অধীর চৌধুরী বলেন, ভাঙন রোধে কোটি কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। সেই টাকা দুর্নীতি আর কাটমানিতে শেষ করা হয়েছে। ভাঙন বিধ্বস্ত অসহায় মানুষগুলোর জন্য কিছু করা হচ্ছে না। ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের দাবিতে প্রয়োজনে কলকাতায় অনশন করার হুঁশিয়ারি দেন অধীর। আমি তো আবার বলছি, মনে করুন এখানে 100 কোটি, কখনো 26 কোটি, কখনো অনেক কোটি কোটি গল্প হবে। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন একসময়, টাকা মাটি আর মাটি টাকা। দিদি যেমন আজকাল খুব রামকৃষ্ণ পরমহংসদের কথা বলছে, তো সব থেকে আগে দিদি মনে মনে যেটাকে গ্রহণ করে সেটা হচ্ছে টাকা মাটি আর মাটি টাকা। এখানে দেখুন, এখানে মাটি হয়ে যায় টাকা, টাকা হয়ে যায় মাটি। এত বড় উদাহরণ রামকৃষ্ণের আর কেউ অনুসরণ করছে না, দিদি অনুসরণ করছে। আমার বক্তব্য আবার এই 100 কোটি, 200 কোটি, 500 কোটি যে গল্প হচ্ছে, সেই টাকা দিয়ে জমি কিনে তাদেরকে জায়গা করে দেওয়া হোক। এই যে ভাই তোমাদের জমি চলে গেছে, এ নাও তোমাদের জমি, এ নাও ঘরের টাকা, গৃহ প্রকল্পের টাকা নাও, চলো। তাও তো কিছুটা হয় একটা কথা। এখন ইলেকটেড না জমি আছে না ঘর আছে, কোথায় যাবে বলুন তো? এখান থেকে কী হবে জানেন? আগামী দিনে পরিযায়ী শ্রমিকের সংখ্যারও বাড়বে। কিন্তু ভাঙন যে ঠেকানো যায়, ফারাক্কা মানে 10 কিলোমিটার করে প্রমাণ করে দিয়েছে ভাঙন ঠেকানো যায়। তাহলে ধীরে 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 যদি ওই ধরনের কাজ এই সরকার করতো, তাহলে কি সবটা না বাঁচত, অনেকটা বাঁচত কিনা। 2 নম্বর কথা হচ্ছে যে আজকে এই সরকার 100 কোটি কথা কেন বলছে? সরকারের বাজেট হয় প্রায় 3.5 লক্ষ কোটি টাকার প্রতি বছর। তা যে জেলা, মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা, সেই জেলার এই ভাঙন ঠেকাতে 3.5 লক্ষ কোটি টাকার মধ্যে কি 1,000 কোটি টাকা দেওয়া যেত না? এই হবে তো। কবে কি কাজ হবে জানার দরকার নাই। আমাদের কি রক্ষা করতে পারছেন আপনারা? এইটা প্রশ্ন। কাজ হবে কখন আমরা জানি? কাজ হবে যখন ভাঙন হবে, তখন কাজ হবে। বাকি সময় কাজ করে পড়তা নাই। শুখা মরশুমে কাজ করে পড়তা নাই। যখন ভাঙবে তখন কাজ হতে হবে, তখন কাজ করে পড়তা আছে। তখন তাতে বালি ফেললো না মাটি ফেললো না সিমেন্ট ফেললো না সোনার গয়না ফেললো, তা কেউ জানতে পারবে না। আমি তো বিরোধী দল, আমি বলবো, নিশ্চয়ই বলবো। আমি প্রস্তাব দিচ্ছি এখানকার মানুষকে, চলুন কলকাতায় গিয়ে আমরা অবস্থান আন্দোলন করব এই ভাঙনের প্রতিবাদে। এর আগে আমি হেঁটেছি ফারাক্কা থেকে জলঙ্গি, তারপরে প্রচুর টাকার আমি কাজ বার করে দিয়েছিলাম দিল্লিকে বলে, চাপ দিয়ে। তখন এই ভাঙনের উপর একটা জাতীয় পরিকল্পনা তৈরি করার ব্যবস্থা করেছিলাম, মনে করে দেখুন। কিন্তু চেষ্টা নেই কিছু, খালি ধোঁকাবাজি আর ধোঁকাবাজি। আমি চেষ্টা করলে হয়তো সব কাজ করতে না পারি, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি সততার সঙ্গে, ইমানের সঙ্গে চেষ্টা করলে সব কাজ পারা না গেলেও অনেক কাজ পারা যায়। ঢাকে পড়ল কাঠি, আসছে মা দুর্গা। শারদীয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী। পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাই ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার। তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে। আমাদের ঠিকানা খাগড়া নেতাজি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9733143333। রঘুনাথগঞ্জ, বোলপুর ও মালদায় আমাদের শাখা রয়েছে।